বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। তো আজকের বিষয়টা হচ্ছে, তোমার পার্টনার কি কোনো বিপদে পড়ে তোমার সাথে রিইউনিয়ন করতে চাইছে, নাকি সে সত্যি সত্যি অন্তরের ভালোবাসা থেকে রিইউনিয়ন করতে চাইছে। এইবার বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে নেবে। আচ্ছা, যার হাতে এই রিডিংটা যখন এসে পড়বে তখনই বুঝবে ডিভাইনের কোনো বার্তা, যে ইউনিভার্স তোমাকে কোনো বার্তা পাঠিয়েছেন। এবার বলবো যে যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছো, তারা কোন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর তোমরা যদি কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে সেটা কাটাতে চাইছো, আমার কাছে মুন ওয়াটার আছে, পিউরিফাইড মুন ওয়াটার, সেটাও কিন্তু তোমরা নিতে পারো। তাহলে কি করবে, তোমরা যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে, তাহলে তোমরা আমার সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে কানেক্ট হয়ে গেলে 100% রিডিংটা হবে। এবার সেখান থেকে অনেকের পার্সোনালি রিডিং নেওয়া অনেকের সম্ভব হয় না, তারা এর মাধ্যমেই অনেক কিছু জেনে নিতে পারে। ঠিক আছে, এইবার চলো আমি দেখে নেব যে তোমার পার্টনার কি তোমাকে ভালোবেসে তোমার সাথে রিইউনিয়ন চাইছে, নাকি তোমার সাথে কোনো বিপদে পড়ে আজকে রিইউনিয়ন চাইছে। দেখি, প্রথমে দেখব তোমার পার্টনার কিন্তু ইম্যাচিওর। দেখো, পেজ অফ কাপস, ইম্যাচিওর, ইমোশনাল, তাই জন্য তার হাতের বাইরে সব কিছু চলে যাচ্ছে, একদম প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। এই কার্ডটা যখন তোমার পার্টনারের জন্য এসেছে, এই তোমার পার্টনার তোমাকে নতুন করে যদি প্রপোজ করে বা নতুন করে তোমার কাছে সে ফিরে আসতে চাইছে। আর দেখো, সেই জন্যেই তোমার পার্টনার কোথাও গিয়ে, সে ভালো হোক খারাপ হোক, সে ভিতরের কথা কিন্তু সবটা তোমাকে বলেনি, কিছুটা তার গোপন রয়েছে। সে কাউকে একটা সাপোর্ট হিসাবে চাইছে কিন্তু, বা পেয়েছে কাউকে সাপোর্ট হিসাবে, কিন্তু সে গিয়ে তোমাকে চাইছে বলেই কোথাও গিয়ে ট্যারো রিডারের কাছে যাচ্ছে, কোথাও গিয়ে সে দেখো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে তোমার পরিস্থিতি কেমন, তুমি কি চাইছো, তার জীবনে যে কোর্ট কেস চলবে সে সেটা ধরে নিয়েছে বিবাহিতদের। এই পয়েন্টটা বিবাহিতদের বলছি, যে কোর্ট কেস চলবে সেটাও সে ভেবে নিয়েছে কী পরিস্থিতি হবে, তোমার মনের অবস্থা কী সেটা জানতে চাইছে। দেখো, আর সে কোথাও গিয়েছে, সে কিন্তু ঈশ্বরের কাছে বারবার যাচ্ছে তোমার জন্য। এই যে সম্পর্কটা তোমাদের সাথে নষ্ট হয়ে গেছে, সেইখানে সে ঈশ্বরের কাছে যাচ্ছে, গিয়ে বলছে, ঈশ্বর, এখানে তো আমি চাবিকাঠিটা লাগিয়েছি, আমাকেই তাহলে খুলতে হবে চাবিকাঠিটা। দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে সে তোমার সাথে কোথাও গিয়ে একটা সার্কেল এন্ড করতে চাইছে। একটা দিক থেকে ভালোগুলোকে আনবে, একটা দিক থেকে সে খারাপগুলোকে আনবে। কোনো স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন করতে চাইছে, কিন্তু সে সাকসেস চাইছে। দেখো, তোমার সাথে সাকসেস চাইছে। সে ডিপ ডিপ্রেশনের মধ্যে গিয়ে তোমার পার্টনার চলে গেছে। দেখো, এখানে 5 অফ কাপস, তার কাছে সব থাকা সত্ত্বেও ডিপ ডিপ্রেশনে চলে গেছে। হ্যাপি ফ্যামিলি একটা কিন্তু চাইছে, নতুন কিছু ঘটুক সেটা চাইছে, প্রোভাইড করতে চাইছে তোমাকে। মাঝে মধ্যে তোমার প্রতি রাগ জেদ এটা কিন্তু আসছে, তোমার জন্য উদাস নিরাশ হয়ে কোথাও চলে যাচ্ছে। দেখো, তার পুটলির মধ্যে অনেক কিছু আছে। সূর্য অবশ্যই উঠবে, সে সেটা জানে না, কিন্তু তাই উদাস নিরাশ হয়ে চলে যাচ্ছে। যদি
তোমাকে প্রকৃতই কিন্তু ভালোবাসে, তার জন্য অ্যাকশান নেবে। তাহলে তোমার পার্টনার দেখো কোনো বিপদে পড়ে তোমার কাছে আসছে না, সে এই যে সম্পর্কের চাবি দিয়েছিল সেটার জন্যই কিন্তু সে কোথাও গিয়ে অনুতপ্ত, দেখতে পাচ্ছ দ্য হিরো অফ এন কোথাও গিয়ে সম্পর্কে চাবি দিয়েছিল। তোমার পার্টনার এখানে অনেকেরই পার্টনার আমি বলবো কোনো মন্দির স্থানে দাঁড়িয়ে সম্পর্কের চাবি দিয়েছিল, সবাই না, অনেকের পার্টনার আছো কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে সম্পর্কের মধ্যে চাবিকাঠি লাগিয়েছো বা কোনো মন্দিরে চাবি লাগিয়ে দিয়ে এসছো এই সম্পর্কের জন্য, যে সেখান থেকে যাতে সম্পর্কটা আবার ভালো জায়গায় আসে এই মানত করে কিন্তু চাবি লাগিয়েছো। তোমরা সাকসেস চাইছো, দেখো তোমাদের সাথে সাকসেস চাইছে, হ্যাপি ফ্যামিলি চাইছে, কোনো বিপদে পড়ে না, মন থেকেই তোমার টানেই কিন্তু সে রিইউনিয়ন চাইছে। সে তো ইমোশান প্রকৃতির মানুষ। দেখো এই কার্ডটা বলছে তার জীবনে সে প্রচণ্ড পরিমাণে ইমোশান, সে এত ইম্যাচিওর, তাই জন্যই তো থার্ড পার্টি সুযোগ পেয়েছে তাকে মাথা মোড়াতে। দেখো এই কী বলবো ক্রিমির পটিটা, তাই জন্য সুযোগ পেয়ে গেছে। এবার এই কার্ডটা যেহেতু তোমার পার্টনারে এসছে, তোমার পার্টনার তো ইমোশান প্রকৃতির মানুষ, তোমাকে যদি সে আবার নতুন করে তোমাকে ফিরিয়ে নিতে যায় বা প্রপোজ করতে চায় তোমাকে, সেখান থেকে কিন্তু তার জীবনে ভালো হবে। তাহলে এইটা বুঝতে পারলে বন্ধু তোমরা। এবার দেখবো থার্ড পার্টির সাথে কি তার কোনো লড়াই ঝগড়া বা কোনো কোর্ট কেস চলছে। দেখো ব্যালেন্স কিন্তু করতে পারছে না, আগেও বলেছি মুন পজিশনটা তার একদম ভালো নয়। দেখো থার্ড পার্টি কি করে দিয়েছে সম্পর্কে, তোমরা দেখো দুজনে কত ছোট ছোট, আর থার্ড পার্টি দেখো কত একজন বড় মানুষ। এখানে দেখো বহুত সমস্যার কার্ড, কিন্তু এই দেখো থার্ড পার্টির সাথে লড়াই ঝগড়া। দেখো এখানে থার্ড পার্টি শুধু যে মানে তোমার পার্টনারের সাথে কেউ ভালোবাসায় জড়িয়েছে সে নয়, থার্ড পার্টি হচ্ছে তোমার পার্টনারের পরিবারের কেউ হতে পারে, থার্ড পার্টি সে যেখানে চাকরি করে সেখানে কেউ হতে পারে, বা যে বিজনেস করে সে যে কোনো জায়গায় থার্ড পার্টি হতে পারে। তবে থার্ড পার্টির সাথে কিন্তু এই পরিমাণের লড়াই ঝগড়া একটা হয়েছে, সেখান থেকে সে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কিন্তু লড়াই ঝগড়া হয়েছে আমি দেখতে পাচ্ছি। দেখো সেখান থেকে সে টাকা পয়সা ব্যালেন্স করতে পারছে না, টাকা পয়সা নিয়ে থার্ড পার্টির সাথে কোনো গন্ডগোল হয়েছে বন্ধু, সেখান থেকে সে ব্যালেন্স করতে পারছে না। তার মধ্যে কিন্তু একটা শাসন করার ক্ষমতা আছে, জেদ আছে, কিন্তু তবুও সে ব্যালেন্স করতে পারছে না। সবটাই সে ঈশ্বরের ওপরে ছেড়ে দিচ্ছে। এই যে থার্ড পার্টির সাথে গন্ডগোল, সেটাও ঈশ্বরের প্রতি চেয়ে, সে ধার্মিক প্রকৃতির মানুষ, কিন্তু ন্যায়বাদী মানুষ, শাসন করার ক্ষমতা আছে তার, কিন্তু অন্তরের যে দুঃখগুলো সেগুলো সবটা বাইরে আনে না, চাপা একটু, সে ব্যালেন্স করতে চাইছে। দেখো তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে বন্ধু, সে খোলা মনে ব্যালেন্স করছে, তার মধ্যে নেচারের প্রকৃতির গুণগুলো আছে, গ্রোথ আছে জীবনে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমার একটা হ্যাপি ফ্যামিলি হোক। থার্ড পার্টির সাথে তো গন্ডগোল দেখলাম, এই থার্ড পার্টি দেখো তার পিছনে কীরমভাবে গন্ডগোলের ছোড়া বসিয়ে দিয়েছে। ভালো, এই দেখো থার্ড পার্টির সাথে তার তো গন্ডগোল হচ্ছেই, কীরকম ভাব দেখো লাভ রিলেশনে গন্ডগোল, বিবাহিত জীবনে থার্ড পার্টি গন্ডগোল করে দিয়েছে। এই রকম পরিমাণে থার্ড পার্টির সাথে লড়াই হচ্ছে, টাকা পয়সা নিয়ে লড়াই হয়েছে, কী কী নিয়ে থার্ড পার্টির সাথে লড়াই হয়েছে। দেখো টাকা পয়সা নিয়ে লড়াই হচ্ছে, সমস্ত কিছু যে তোমাকে আগে দেয়নি
থার্ড পার্টিকে দিয়েছে, সে কথাও থার্ড পার্টিকে জানিয়েছে যে আমি তোমাদেরকেই দেখে গেছি, তোমাকেই দেখে গেছি, উল্টে আমি কিছু পাইনি, অপোজিটের মানুষকে আমি কিন্তু কিছুই দিইনি, একটাও সে কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছে। আচ্ছা দেখো, সে কিন্তু ঈশ্বরের কাছে তো শারীরিক দিক থেকে অসুস্থ, সব দিক থেকে অসুস্থ, প্রার্থনা জানাচ্ছে, ফ্যামিলি চাইছে। থার্ড পার্টি দেখো এই যে এই অবস্থা করেছে, 9 অফ সোডের ঘা দিয়ে দিয়েছে, তুমি তো তাকে এরকম দাওনি। আর দেখো ভালোবাসার সম্পর্ক, বিবাহিত জীবনে থার্ড পার্টি কী আকারটা ধারণ করিয়ে দিয়েছে তাকে দেখো। এবার দেখব যে তোমাকে সে যে মানে তার জীবনে নো কন্ট্যাক্ট থাকাকালীন কী কী সমস্যা এসেছে সেগুলো কি সে জানাতে চাইছে দেখো। হ্যাঁ অবশ্যই চাইছে। দেখো দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে যে সে দিন কাটাচ্ছে, সেটা সে কোথাও গিয়ে বলতে চাইছে, কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, দূরে কোথাও তার একটা বিদেশ যাত্রার যোগ কিন্তু আমি বারংবার বলছি, সে দূরে কোথাও চলে যেতে চাইছে। আর দেখো এটা কি এসেছে, 7 অফ সোর্স এসেছে, মানে সে যতটা পরিশ্রম করেছে, করে তার জীবনে সফলতার তার একটা আসতে পারে, সেটার কথাও তোমার জীবনে তোমার কাছে সে বলতে চাইছে। আর কি যে 7 অফ পেন্টাকলস, দেখো সে সবসময় তার কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও কিন্তু সবসময় একটা দুঃখী ভাবে থাকে, তার মনে কোনো দিন দেখো শান্তি নেই। সে এটাও বলতে চাইছে, জানাতে চাইছে যে টাকা পয়সা আছে, তবুও সে দুঃখী একটা ভাব তার জীবনে সবসময়, মনের মধ্যে একটা অশান্তি তার চলতেই থাকে। আর কি দেখো কি জানাতে চাইছে, এখানে কি কার্ড এসেছে, এটা দ্য ইমপ্রেস কার্ড এসেছে, যে সে চাইছে 12টা রাশিকে রিপ্রেজেন্ট করে, তার মধ্যে 12টা রাশির গুণগুলো থাকছে, তাও কিন্তু সে কোথাও গিয়ে দেখো টাকা পয়সাও রয়েছে, সব রয়েছে, কিন্তু তার ভালোবাসার মানুষেরই অভাব রয়ে যাচ্ছে। সব কিছু তার থাকবে, টাকা পয়সা বাড়ি গাড়ি, সে কোথাও গিয়ে এটাই বলতে চাইছে সবই আছে, ভালোবাসার মানুষের অভাব রয়েছে। আর কি এখানে দেখো 5 অফ পেন্টাকলস, এখানে কি বলছে যে কোথাও গিয়ে থার্ড পার্টি সম্পর্কটাকে একদম কি করলো, হ্যান্ডিক্যাপ্ট করে দিল। আর কি বলছে দেখো, দ্য ইমপ্রেস কার্ড এসেছে এখানে, দ্য ইমপ্রেস কার্ড দেখো এখানে এসছে, এখানে কি এসছে দেখো, কিং অফ পেন্টাকলস এসছে। সে কোথাও গিয়ে বলছে আমি একজন কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু তোমার হতে চেয়েছিলাম, কিন্তু পারলো না থার্ড পার্টির জন্য, সেই খবরটাও তোমাকে বলতে চাইছে। আর কি দেখাচ্ছে এখানে দেখে নি, এটা নাইট অফ না হ্যাঁ নাইট অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস মানে সে একজন ইউজফুল মানুষ, তাকে সবাই ব্যবহার করে ফেলছে, সেই মানে তার ফলে তার জীবনে তাকে অনেক কিছু ক্ষতি করে দিচ্ছে, সেটাও সে কোথাও গিয়ে সব বিপদের কথাগুলো মনে মনে জানাচ্ছে। আর কি হচ্ছে কিং অফ কাপস, মানে এখানে যে তোমার সাথে তার, সে তো বুঝে গেছে এখানে 2টো কাপস রয়েছে, কিং অফ কাপস মানে এখানে গিয়ে এই সে কি বলবো, যে কোথাও গিয়ে সে বুঝে গেছে যে তোমার সাথে একটা কোর্ট কেসের একটা ব্যাপার আসবে, ভবিষ্যতে আসছে বা ইন ফিউচার হবে, সেখান থেকে ভালো মন্দ কিছু একটা ডিসিশান তো বেরোবেই, এই বিপদের কথাও কিন্তু সে জানাতে চাইছে তোমার কাছে। তাই জন্য দেখো ডিপ ডিপ্রেশনে রয়েছে সে, তার কাছে ভালো মূল্যবান জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ 4 অফ কাপস, মূল্যবান জিনিস রয়েছে, আর ডিভাইন কিছু দিচ্ছে, তাও সে নিতে পারছে না। আর কি সে দেখো সে এ কথাও বলছে
যে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমার সাথে দূরে কোথাও ইন ফিউচার তার কোনো একটা সমস্যা আসতে পারে, সে বুঝে গেছে তার জীবনে কোনো একটা সমস্যা ভবিষ্যতে আসবে, হয় তোমাকে হারাতে পারে, নয় বা তুমি তার কাছে থাকতে পারো, এরকম কিছু একটা আসবে, সে সেটা ইঙ্গিত করে ফেলেছে। এইবার দেখে নেব সে কি তোমাকে এখনো মন থেকে ভালোবাসে। হ্যাঁ, কোয়ালিটি দেখো, কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু সে তোমার হতে চাইছে। কোথাও গিয়ে একটা স্টেপ, বড় রকমের স্টেপ কিন্তু নিতে চাইছে। দেখো, যতই হোক বিপদ আসুক, সে একটা স্টেপ কিন্তু কোথাও গিয়ে নেবে। এটা কী কার্ড এসেছে? দ্য চ্যারিয়ট কার্ড এসেছে, মানে কি সে বড় একটা স্টেপ কোথাও গিয়ে নিতে চাইছে। যতই দুই পরিবারের সমস্যা আসুক না কেন, একটা স্টেপ তো সে নেবেই। তার জন্য সে জানতে চাচ্ছে তোমার পজিশানটা কী রয়েছে, তুমি কি আদৌ তাকে এখনও পছন্দ করো, নাকি তুমি দূরে কোথাও সরে গেছো, তুমি কি তার প্রতি মনোভাব রেখেছো জানতে চাইছে। সে ভাবছে আমি যতটা পরিশ্রম করেছি, এইবার আমার জীবনে একটা ভালো সময় নিশ্চয়ই আসবে, সেইটা সে চিন্তা করছে। আর কোথাও গিয়ে সেই তোমার দিকে লক্ষ্য রেখেছে, তুমি কী করছো, কি তোমার জীবনে হচ্ছে। কোথাও গিয়ে একটা ক্লিয়ার কমিউনিকেশান তোমার সাথে চাইছে, 8-9 মাসের মধ্যেই চাইছে। সে এই রকম অবস্থায় বেঁধে রয়েছে, তবুও তার মুখে কোনো হাসি নেই। তোমাকেই সে কিন্তু চাইছে বলেই তো স্টেপ নেবে একটা, সেই জন্যেই তো সে কোনো তান্ত্রিক বাড়ি, কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার সবার কাছে সে যাচ্ছে সমস্যার জন্য। আর কি দ্য ম্যাজিশিয়ান, তার মনে কোনো হাসি নেই, তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো হাসি নেই। দেখো, তার কাছে সব রয়েছে, কিসের অভাব, তার কাছে সব রয়েছে, সব পেন্টিকলস রয়েছে, কাপস রয়েছে, সোড রয়েছে, সব কিছু রয়েছে। তোমাদের মধ্যে অনেকের পার্টনার শৌখিন প্রকৃতির মানুষ, তার মাথার মধ্যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ সেটাও কিন্তু সে বার করে ফেলছে। তবুও সে জীবনটাকে ম্যাজিকের মতো সাজাতে চাইছে। কার জন্য? সে তোমার জন্য। সে কোথাও গিয়ে স্টেপ নিতে চাইছে, কোথাও গিয়ে একটা সে কোয়ালিটি, মানে একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু হতে চাইছে। বন্ধু, আচ্ছা, এবারে আমি একটুখানি তোমাদেরকে বলে দেব এখানে কি কোন কোন রাশি বেশি হাইলাইটস করছে, কোন কোন রাশি এখানে বেশি হাইলাইটস করছে। তাহলে এখানে আমাদেরকে এখন দেখা কি কি প্রয়োজন আছে। এখানে দাঁড়াও, এখানে দেখতে হবে কাপস কটা এসেছে, শোট কটা এসেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে কাপস কটা এসেছে, কাপস এসছে একটা, দুটো, 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 দাঁড়াও, দুটো, 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 তিনটে, 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 চারটে, চারটে, চারটে কাপস এসেছে। তাহলে কোনটা বেশি আছে আমাদেরকে তো সেটা দেখতে হবে। আচ্ছা, শোট কটা এসছে, একটা, দুটো, দুটো, তিনটে, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা, ছটা, ছটা শোড এসেছে, ছটা, সাতটা, সাতটা শোড এসেছে, সাতটা শোড এসেছে। আর ওয়ান্স এসছে একটা, দুটো, 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 সাতটা, আটটা শোড এসেছে, দুটো, আটটা, নটা, নটা শোড। এখানে নটা শোড এসেছে, তার মানে শোডের এনার্জিটাই এখানে বেশি আছে। তার মানে এখানে কি কি রাশি তাহলে আসলো, এখানে শোড এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি। শোডটা তাহলে কি আসলো এখানে, জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, কুম্ভ, মিথুন, তুলা। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে হচ্ছে ওয়ান্সটা বেশি আছে। পেন্টিকলসটা কটা আছে, একটা, দুটো, 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 তিনটে, চারটে, 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 পাঁচটা, পাঁচটা, ছটা, 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 সাতটা, সাতটা। আচ্ছা, এরপরে
পেন্টাকলসটা আছে, পেন্টাকলসটা হচ্ছে এরপরেই হচ্ছে পেন্টাকলস। পেন্টাকলস হচ্ছে টরাস, ভার্গো, কেপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এরপরেই চলছে বৃষ, কন্যা, মকর। তারপরে রয়েছে কোন রাশি, তারপরে রয়েছে হচ্ছে ওয়ান্স রয়েছে। ওয়ান্স হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই রাশিগুলো এখানে বেশি হাইলাইটস করছে। তার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, দ্বিতীয়তে রয়েছে টরাস, ভার্গো, কেপ্রিকন, তৃতীয় হচ্ছে মেষ, সিংহ, ধনু, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এইগুলো কিন্তু বেশি হাইলাইটস করছে এখানে। ঠিক আছে বন্ধু, টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিউয়ার্স যারা নতুন হবে আমার সাথে তোমরা জয়েন হয়ে যাও। তাহলে তোমার সাথে আমার একটা জয়েন হয়ে গেলে একটা মানে একটা বন্ধনে আমরা দুজনে আবদ্ধ হয়ে যাব। তাহলে রিডিংটাও আমাদের ভালো হবে। টাটা।